দেখো সিকোয়েন্সের ক্লাসে চলে আসছি। আজকে সিকোয়েন্সে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এবং দেখো কিছু রেজাল্ট নিয়ে আলোচনা করবো আজকে। চলে আসি তাহলে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারসের প্রথম একটা প্রবলেমে চলে আসছি। দেখো এই প্রবলেমটা কি বলছি, দেখো হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স, কতগুলো সিকোয়েন্স দেওয়া আছে তাদের মধ্যে কোনটা বাউন্ডেড নয় সেটা চেক করবো। হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স is not bounded. তাহলে সিকোয়েন্স গুলোর মধ্যে কোনটা বাউন্ডেড নয় চেক করবো। প্রথম অপশনটা কি আছে দেখো, -1 টু দি পাওয়ার n। তারপরে অপশনটা কি আছে দেখো, 1 প্লাস -1 টু দি পাওয়ার n বাই n। তারপরে সিকোয়েন্সটা কি আছে দেখো, 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n। তারপরে সিকোয়েন্সটা আমরা কি পাচ্ছি দেখো, 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস অর্ডার করে 1 বাই n, এখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। মানে সিকোয়েন্সের n এর টার্মটা হচ্ছে এইটা, যে 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস অর্ডার করে 1। তাহলে এই যে সিকোয়েন্স গুলো দেওয়া আছে এদের মধ্যে কোনটা বাউন্ডেড হবে না সেটা আমরা আলোচনা করবো, যে এই সিকোয়েন্স গুলোর মধ্যে কোনটা বাউন্ডেড হবে না। দেখো প্রথম সিকোয়েন্সটা যেটা দেওয়া আছে, যেমন সিকোয়েন্সটা এমন একটা এক্সাম্পল অলরেডি আগে করেছি, যেটা বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট। তাহলে এই যে সিকোয়েন্স এটা তো বাউন্ডেড হবে, এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড। ঠিক আছে, আর লোয়ার বাউন্ডটা কত হয়, এর লোয়ার বাউন্ডটা হবে -1 এবং আপার বাউন্ডটা হবে 1। তাহলে উইথ লোয়ার বাউন্ড এর লোয়ার বাউন্ডটা কত হবে -1 অ্যান্ড আপার বাউন্ডটা কত হবে, আপার বাউন্ডটা 1। তাহলে এই যে সিকোয়েন্সটা আমরা নিয়েছি, এই প্রথম সিকোয়েন্সটা সেটা বাউন্ডেড হবে, যেখানে -1টা লোয়ার বাউন্ড আর 1টা আপার বাউন্ড। পরের সিকোয়েন্সটা চলে আসি, যে বি এরটা। দেখো এই যে সিকোয়েন্স পেয়েছি এখানে, এর n এর টার্মটা কেমন আকারে দেখতে, ইভেন্টটা কেমন আকারে দেখতে, 1 প্লাস -1 টু দি পাওয়ার n বাই। শোনা যাচ্ছে তোমার কথাটা? তাহলে সিকোয়েন্সে n এর টার্মটা ইভেন্টটা এরকম ধরলাম। এই সিকোয়েন্সটার লিমিটটা কত হবে, সিকোয়েন্সটার লিমিট আমরা কত পাবো। দেখো এখানে আমি একটা রেজাল্ট কাজে লাগাবো, এই রেজাল্টটা তোমরা একটু মনে রেখে দিও, তোমাদের অন্য প্রবলেমের ক্ষেত্রেও কাজে লাগবে এই রেজাল্টটা। সেটা কি, যে দুটো সিকোয়েন্স আমরা যদি কনসিডার করি, যে একটা ধরো ইউএন আর একটা ধরো ভিএন, এরা যদি দুটো সিকোয়েন্স অফ কি হয়, B2 সিকোয়েন্সেস অফ রিয়েল নাম্বারস, B2 সিকোয়েন্সেস অফ রিয়েল নাম্বারস। একটা সিকোয়েন্স ইউএন এবং একটা সিকোয়েন্স আমরা দুটো সিকোয়েন্স কনসিডার করলাম কার, অফ রিয়েল নাম্বারস। ঠিক আছে, যেখানে দেখো সিকোয়েন্স ইউএন, ধরো এই সিকোয়েন্সটা হয়ে গেল বাউন্ডেড, তাহলে একটা বাউন্ডেড। আর সিকোয়েন্স ভিএন এর লিমিটটা হয়ে গেল 0। তাহলে দুটো সিকোয়েন্স আমরা নিয়েছি, একটা ইউএন একটা ভিএন, যাদের মধ্যে একটা সিকোয়েন্স হচ্ছে আমার বাউন্ডেড, ঠিক আছে, আর একটা সিকোয়েন্সের লিমিট হচ্ছে 0। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট যে সিকোয়েন্সটা পাবো, অর্থাৎ
লিমিট ইউএন ভিএন যদি করি তাহলে লিমিট ইউএন ভিএন এটা হবে 0। ঠিক আছে, লিমিট ইউএন ভিএন 0 হবে। এখানে কেন বলছি একটা লজিক কাজে লাগবে আমার। তাহলে এবার চলে এসে এই যে সিকোয়েন্সটা আমরা পেয়েছিলাম, এখানে দেখো -1 টু দি পারেন, এই সিকোয়েন্সটা আমার বাউন্ডেড এবং 1/n যে সিকোয়েন্স তার লিমিটটা 0। তাহলে যখন করব লিমিট -1 টু দি পাওয়ার n/n, তাহলে একটা বাউন্ডেড আর একটা লিমিট 0, তাহলে প্রোডাক্টের লিমিটটা 0, তাই না? প্রোডাক্টের লিমিটটা 0। তাহলে এবার লিমিট ইউএন যদি ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল টু কত? লিমিট 1 প্লাস -1 টু দি পাওয়ার n/n। তাহলে একটা বাউন্ডেড আর একটা লিমিট 0 হলে প্রোডাক্টের লিমিট আমাদের হয় 0। তাহলে এটা সমান কত পাবো? তাহলে এই যে নিলাম দেখো, তাহলে এইটা ইকুয়াল টু পাবো 1। তাহলে সিকোয়েন্স ইউএন এটা কনভার্জেন্ট, তাই না? তাহলে সিকোয়েন্স ইউএনটা আমাদের হয়ে গেল কনভার্জেন্ট। দেখো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে ইমপ্লাই করবে কি? সিকোয়েন্স ইউএনটা হয়ে যাবে বাউন্ডেড। ঠিক আছে, তাহলে সিকোয়েন্স ইউএনটা আমরা পেলাম কনভার্জেন্ট, আর তার মানে দেখো কনভার্জেন্ট হলে আমরা কি পাবো? যে সিকোয়েন্স ইউএনটা হয়ে যাচ্ছে বাউন্ডেড। কনভার্জেন্ট ইমপ্লাই বাউন্ডেড। তাহলে বি এর অপশনটাতে যে সিকোয়েন্স পেয়েছি সেটা বাউন্ডেড হবে। এবার সি এরটাই চলে আসে। দেখো সি এর অপশনে যে সিকোয়েন্সটা আছে তার এন এর টার্মটা কেমন আকারে দেখতে? 1+1/n হোল টু দি পাওয়ার। এবং আমরা জানি যে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করি? ই তে। এই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করি? ই তে। তার মানে এই যে সিকোয়েন্স ইউএন, তাহলে এটা কনভার্জেন্ট। তাহলে ইমপ্লাই করবে সিকোয়েন্স ইউএন ইজ বাউন্ডেড। তাহলে আমাদের কোন অপশনটা হবে? বুঝে গেছে, এবিসি তিনটে সিকোয়েন্সই বাউন্ডেড। তাহলে কোন অপশনটা হবে? ডি এরটা। তাহলে ডি এতে যে সিকোয়েন্সটা আমরা পেয়েছি, ঠিকই বলেছো, ডি এতে যে সিকোয়েন্সটা আমরা পেয়েছি, তাহলে সেখানে যে সিকোয়েন্সটা আছে তার এন এর টার্মটা এরকম আকারে দেখতে, এবং এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে আনবাউন্ডেড। তাহলে এই যে সিকোয়েন্সটা পেয়েছি আনবাউন্ডেড হয়ে গেল। তাহলে এখানে বুঝে গেলে কোন অপশনটা হবে? আমাদের এখানে অপশন ডিটা হচ্ছে ট্রু। কোনটা আনবাউন্ডেড সেটাই চেয়েছিল, বা কোনটা বাউন্ডেড নয়। চলো নেক্সট আমরা চলে আসছি 2 নম্বর প্রবলেমে। 2 নম্বর প্রবলেমটাই চলে আসছি। কি বলছে দেখো, বলছে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটা কিন্তু তোমাদের বলা উচিত, এটা অলরেডি আমি আগের দিন আলোচনা করেছি। বেশ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার -2/n, এটা কথা হলো। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার -2/n ইজ, অপশন গুলো কি কি আছে? অপশন গুলো আছে 1, তারপরটা কথা আছে 2, সি এর অপশন আছে 3, ডি এর অপশন আছে 4। এটা কিন্তু তোমাদের বলা উচিত। আমি একটা জিনিস করেছিলাম, বলো বলো, বলতে পারবে এটা? একটা স্টেটমেন্ট কাজে লাগালেই হয়ে যাবে, এটা চেক করার দরকার প্রবলেমটা। এগুলো কিছু কিছু জিনিস কিন্তু মনে রেখে দিতে হবে, সবসময় ক্যালকুলেশন করলে হবে না। একটা রেজাল্ট বলেছিলাম, মনে করে দেখো। আচ্ছা, অপশন এ হবে, ঠিকই বলেছো, অপশন এ হবে। কেন হবে? কারণ একটা রেজাল্ট বলেছিলাম। কি রেজাল্ট বলেছিলাম? যে এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাই তো, লিমিট a টু দি পাওয়ার 1/n এটাই কত হবে। কি ঠিক তো? এটাই তো কাজে লাগাচ্ছি নাকি? যে এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে a টু দি পাওয়ার 1/n এর যে লিমিট সেটা হয়ে যাবে। তাহলে এখানে যখন আমরা করছি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার -2/n, so this is equal to limit n tends to infinity 2 to the power 1/n whole to the power -2 to the power -2 whole to the power 1/n করে দেবো। 2 to the power -2 whole to the power 1/n, তাহলে গ্রেটার দেন 0, তাহলে কথা আছে 1 হবে। সো এক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা আমাদের কি? দেখো, এটা হচ্ছে অপশন এটা।
অপশন এটা। বেশ, চলো নেক্সট চলে আসি নেক্সট একটা প্রবলেমে। প্রবলেমটা কি বলছে দেখো, নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো। নেক্সট প্রবলেমটাই চলে আসে। নেক্সট প্রবলেমটা কি বলছি দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং। কোনটা রং, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে হুইচ ওয়ান অফ দ্য, প্রবলেম 3 সম্ভবত। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস is wrong. তাহলে যে স্টেটমেন্ট গুলো বলছি এর মধ্যে কোনটা ভুল, যে স্টেটমেন্ট গুলো বলছি তার মধ্যে কোনটা ভুল। বলছে দেখো, every convergent sequence of reals, every convergent sequence of reals is necessarily bounded. Necessarily bounded means কি, মানে দেখো যদি a implies b হয়, যদি a implies b আমরা হয় তখন bটাকে বলবো নেসেসারি পড়ে। ঠিক আছে, তাহলে মানে কি, মানে কনভার্জেন্ট ইমপ্লাইজ বাউন্ডেড। তার মানে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হতে, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হতে হয় সেটাকে অবশ্যই বাউন্ডেড হতে হবে। মানে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়ার জন্য বাউন্ডেডটা নেসেসারি কন্ডিশন। ঠিক আছে, এর অপশনটা এটাই কোথায় আছে। নেক্সট বি এর অপশনটা কি বলছে, আমার কিন্তু ট্রুটা চাই না, আমাদের ফলসটা চাই। এরপরে কি বলছে, এভরি সিকোয়েন্স of reals every sequence of reals, যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম তুমি, তার বলছে has a monotone subsequence. Every sequence of reals, যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল যদি নিই তার কি থাকবে, মোনোটন সাবসিকোয়েন্স থাকবে। হলো, এভরি সিকোয়েন্স অফ রিয়েলস, যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি নিই তার মোনোটন সাবসিকোয়েন্স থাকবে। এটা বি এর অপশন। সি এর অপশন কি বলছে, every monotone increasing sequence যে কোনো monotone increasing sequence যদি নিই which is bounded above is convergent. তাহলে যে কোনো মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স নিলাম যেটা বাউন্ডেড হবে ইজ কনভার্জেন্ট। সি এর অপশনটা কিন্তু ট্রু, তাই না? তারপরটা কি বলছে দেখো, এভরি, কিন্তু আমার ফলসটা চাই, তার বলছে দেখো এভরি সিকোয়েন্স which is bounded above যে সিকোয়েন্সটা বাউন্ডেড above তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, হ্যাজ এ
convergent subsequence. হলো, তাহলে যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল সেটা নেসেসারিলি বাউন্ডেড হবে, মানে বাউন্ডেড হতে হবে। বেশ, বলছে এইটা দেখো, তাহলে এখানে দেখো এইটুকু বুঝে গেলাম যে বি আর সি, এ আর সিটা ট্রু, এটা ট্রু, তাহলে এইটা তো আমার হবে না, আমার ফলস চেয়েছে, কোনটা রং চেয়েছে। সি এরটাও ট্রু, কারণ একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় সেটা কনভার্জেন্ট হবে। এবার বলো তাহলে বি আর ডি এর মধ্যে কোনটা হবে, বলো, একটু ওয়েট করছি, বি আর ডি এর মধ্যে কোনটা হবে। এই যে আমরা বি আর ডি পেয়েছি, বি আর ডি এর মধ্যে কোনটা হবে। বি এতে বলছে যে কোনো সিকোয়েন্সের একটা মনোটোন সাবসিকোয়েন্স থাকবে, মনোটোন সাবসিকোয়েন্স, কিন্তু বলো কোনটা হবে। দেখো এখানে একটা জিনিস বলে রাখি, ডিটা বলছো, ঠিকই বলেছো, ডি এরটাই হবে, কেন হবে বলে দিই। বি এরটা ট্রু হয় যে কোনো সিকোয়েন্সের অফ রিয়েল নাম্বার, এগুলো মনে রাখো, যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তার মনোটোন সাবসিকোয়েন্স অবশ্যই থাকে। বেশ, ডি এরটা ফলস হবে। আচ্ছা, ডি এরটা কোন জায়গাটায় সমস্যা আছে পড়লে ভালো করে পড়তে হবে, ডি এর কোন জায়গাটায় সমস্যা আছে। ডি এ কি বলেছে, এভরি সিকোয়েন্স which is bounded above is convergent. বল এটা সমস্যাটা কোথায় আছে। দেখো সমস্যাটা এই জায়গাতে আছে, অ্যাকচুয়ালি যে কোনো বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে বলতে পারবো না, বলা যাবে না। কিন্তু যদি কোনো একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ হয় অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো হয়, তাহলে বলতে পারবো যে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, যেটাকে আমরা বলে থাকি বোলজানো-ওয়েস্ট্রেস থিওরেম। এটা মনে রেখে দেবে, বোলজানো-ওয়েস্ট্রেস থিওরেম। তাহলে বোলজানো-ওয়েস্ট্রেস থিওরেমে কি বলছে, বোলজানো-ওয়েস্ট্রেস থিওরেমটা একটু মনে রাখো। বোলজানো-ওয়েস্ট্রেস থিওরেমটা কি বলছে, বোলজানো-ওয়েস্ট্রেস থিওরেমটা বলছে যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স, এভরি বাউন্ডেড সিকোয়েন্স, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স যদি অফ রিয়েল নাম্বারস, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। কিন্তু শুধু বাউন্ডেড এবা বলে যে সাবসিকোয়েন্স গুলো পাবো সেটা কনভার্জেন্ট না হতে পারে, মানে বাউন্ডেড এবা বলে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স সবসময় নাও পেতে পারি। তাহলে এখানে ডি এর অপশনটা আমাদের নেবো, কারণ কোনটা ফলস সেটা চেয়েছি, সেটা ডি এর অপশনটা হবে। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেমে চলে আসছে, প্রবলেম 4 এ। চলে আসছে 4 নম্বর প্রবলেম। দেখো 4 নম্বর প্রবলেমটা কি বলছি, দেখো বেশ, দেখো দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করছি, কনসিডার দা সিকোয়েন্স, দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করছি, সিকোয়েন্স এ এন্ড সিকোয়েন্স বি। তাহলে দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করলাম, সিকোয়েন্স এ এবং সিকোয়েন্স বি, যেখানে যেখানে এনটা আমরা কত পাচ্ছি, তবে এন ইকুয়াল টু পাচ্ছি 1 + 1/n হোল টু দি পাওয়ার।
এন সিকোয়েন্সটা, ঠিক আছে, এন সিকোয়েন্সটা আমরা বিএনটা কেমন পাচ্ছি, বিএন ইকুয়াল টু পাচ্ছি 1+1/n হোল টু দি পাওয়ার n+1, কার জন্য, ফর অল n বিলংস টু n এর জন্য। তাহলে দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করলাম, একটা হচ্ছে সিকোয়েন্স এন আর একটা হচ্ছে সিকোয়েন্স বিএন, যেখানে এনটা হচ্ছে 1+1/n হোল টু দি পাওয়ার n এবং বিএনটা হচ্ছে 1+1/n হোল টু দি পাওয়ার n+1 ফর অল n বিলংস টু n এর জন্য। দেন অপশন এ কি বলছে, অপশন এটা বলছে both sequences are monotone increasing. Are monotone increasing. এই যে দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করলাম, এই দুটো সিকোয়েন্স হবে মনোটোন ইনক্রিজিং। তারপর বি এর অপশনটা কি বলছে, বলছে both sequences are monotone decreasing. Both sequences are monotone decreasing. দুটো সিকোয়েন্সের মনোটোন ডিক্রিজিং। সি এর অপশনটা বলছে কি দেখো, one of these two sequences is monotone increasing, monotone increasing, আর দুটো সিকোয়েন্সের মধ্যে একটা হচ্ছে monotone increasing and the other is monotone decreasing. তাহলে এই যে দুটো সিকোয়েন্স আছে তাদের মধ্যে একটা মনোটোন ইনক্রিজিং, অপরটা হচ্ছে মনোটোন ডিক্রিজিং। ডি এর অপশনটা কি হচ্ছে, দেখো কি আছে, বলছে দুটোই আনবাউন্ডেড। both the sequences এই যে দুটো সিকোয়েন্স নিলাম এরা কি হবে, আর আনবাউন্ডেড। চল এই যে দুটো আমরা সিকোয়েন্স কনসিডার করলাম, এদের দুজনকে বলছি আনবাউন্ডেড। চলো এদের মধ্যে কোনটা হবে, তাহলে দেখো এদের মধ্যে কোনটা হবে, ঠিক আছে, এদের মধ্যে কোনটা হবে দেখো, এর অপশনটা দুটোই মনোটোন ইনক্রিজিং হবে, কেমন হবে, কেন হবে, তবে প্রথমটা কেন মনোটোন ইনক্রিজিং হবে, যদি চেক করে দেখো তাহলে বুঝতে পারবে কেন মনোটোন ইনক্রিজিং হচ্ছে। এম গ্রেটার দেন জিএম কাজে লাগালেই হবে, মানে ধরো বুঝিয়ে দিই ব্যাপারটা, ইউএনটা এখানে কত, ইউএনটা হচ্ছে 1+1/, হোল টু দি পারে, UN+1টা কত, এটা হচ্ছে দেখো 1+1/n+1 হোল টু দি পাওয়ার n+1। এবার let us consider, কি কনসিডার করলাম, n+1 সংখ্যক পজিটিভ নাম্বার। তাহলে n+1 সংখ্যক পজিটিভ নাম্বার কনসিডার, এবং কি কি, 1+n,
1 প্লাস n কমা ডট ডট করে 1 প্লাস n, এই নাম্বারগুলো নিলাম n টাইমস, আর একটা নিলাম 1 আলাদা করে, তাহলে টোটাল n প্লাস 1টা নাম্বার নিলাম। এবার m গ্রেটার দেন gm অ্যাপ্লাই করো এই n প্লাস 1 সংখ্যক নাম্বারের জন্য। ঠিক আছে, n প্লাস 1 সংখ্যক নাম্বারের জন্য m গ্রেটার দেন gm অ্যাপ্লাই করো। ভালো করে বুঝে নাও, কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, দেখো এখানে এর অপশনটা বলেছো, এর অপশনটা হবে না, তার জন্য ব্যাখ্যা দিচ্ছি। এম গ্রেটার দেন জিএম অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে? এটা কতগুলো নেবো? এটা কতগুলো হবে? এন সংখ্যক প্লাস 1 আলাদা একটা আছে, বাই নিচেরটা হবে টোটাল নাম্বার কতগুলো আছে n প্লাস 1 সংখ্যক গ্রেটার দেন তাহলে গ্রেটার দেন আমরা কি পাচ্ছি? সবগুলোকে গুণ করব, গুণ করলে কি হবে? টু দি পাওয়ার n হবে আর 1 হবে। টোটাল কতগুলো আছে n প্লাস 1 সংখ্যক, তাহলে টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। তাহলে এখানে কি পেলাম? তাহলে n ইন্টু 1 প্লাস 1 বাই n প্লাস 1 বাই n প্লাস 1 গ্রেটার দেন 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n 1 বাই n প্লাস 1, সরি 1 বাই n প্লাস 1। দেখো ডান দিকটা, বাঁ দিকটা কি আসছে? বাঁ দিকটা এরকম আসছে 1 প্লাস 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 গ্রেটার দেন 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n। তেমন হয়ে গেল un প্লাস 1 গ্রেটার দেন। তাহলে এই যে সিকোয়েন্সটা নিলাম, এই সিকোয়েন্সটা কি হবে? এইটা হয়ে গেল আমাদের মোনোটোন ইনক্রিজিং। কি ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ না ইনক্রিজিং। তাহলে এটা পেলাম মোনোটোন ইনক্রিজিং। এবার চলে এসো দ্বিতীয় ক্ষেত্রে, আমরা vn ইকুয়াল টু ধরে নিচ্ছি। vn ইকুয়াল টু কত ধরে নিচ্ছি? আর একবার বলে দিতে বলছি, কিছুই নয়, দেখো un এইটা, un প্লাস 1 এইটা। এবার m গ্রেটার দেন gm যখন অ্যাপ্লাই করছি, তখন এই নাম্বারগুলো 1 প্লাস 1 বাই n 1 প্লাস 1 বাই n 1 প্লাস 1 বাই কত সংখ্যক নিলাম? n সংখ্যক, আর 1 একটা আলাদা নাম্বার নিলাম, তার টোটাল কতগুলো নাম্বার নিলাম? n প্লাস 1 সংখ্যক, যেখানে 1 প্লাস 1 বাই n আছে n টাইমস, আর 1টা একটা আলাদা আছে। তাহলে এই সব নাম্বারগুলো উপরে যোগ করলাম, 1 প্লাস 1 বাই n 1 প্লাস 1 বাই n করে 1 প্লাস 1 বাই n সংখ্যক প্লাস 1 বাই নিচে n প্লাস 1, আর ডান দিকে 1 প্লাস 1 বাই n 1 প্লাস 1 বাই n করে গুণ করছি n সংখ্যক, তাই টু দি পাওয়ার n ইনটু 1 কতগুলো আছে? n প্লাস 1 সংখ্যক, তাহলে 1 বাই n প্লাস 1। এবার এটাকে করলাম, দেখো দেখো এটা কেমন আকারে দেখতে? খুব সোজা, এটা হবে n প্লাস 1, ঠিক আছে, n প্লাস 1 প্লাস 1, n প্লাস 1 প্লাস 1। এবার যদি n প্লাস 1 দিয়ে ভাগ করে দিচ্ছে ছিল, তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই n প্লাস 1, আর এই পাওয়ারটাকে বাঁ দিকে যদি নিয়ে চলে আসি, তাহলে টু দি পাওয়ার n প্লাস 1 হবে, আর ডান দিকে এটা পড়ে থাকে। এটা বোঝা গেল? ঠিক আছে, এবার ঠিক আছে তো? বেশ, এবার দেখো পরের যে সিকোয়েন্সটা vn, সেটা কত ছিল? 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n প্লাস 1 এরকম ছিল। এই ক্ষেত্রে n গ্রেটার দেন gm অ্যাপ্লাই করছি। তাহলে লেট আস কনসিডার কি করছি দেখো। আচ্ছা vn প্লাস 1টা তাহলে কত হবে? এইটা ইকুয়াল টু হয়ে যাবে
1 plus 1 by n plus 1 whole to the power n plus 2, তাই না? এটা যাবে 1 plus 1 by n plus 1 whole to the power n plus 2। এবার দেখো তাহলে let us consider করছি কি, কনসিডার করছি কি n plus 2 সংখ্যা পজিটিভ নাম্বারস। দেখো পরীক্ষার সময় এত ক্যালকুলেশন করলে হবে না, এইগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যত প্র্যাকটিস করবে এগুলো মাথায় থেকে যাবে। তাহলে let us consider n plus 2 positive numbers কি কি কনসিডার করলাম, 1 minus 1 by n plus 1 কমা 1 minus 1 by n plus 1 কমা কি নিচ্ছি 1 minus 1 by n plus 1। এই নাম্বারটা কত সংখ্যক নিচ্ছি, এই নাম্বারটা নিচ্ছি n plus 1 times n plus 1 সংখ্যক। 1 minus 1 by n plus 1 1 minus 1 by n plus 1 এই নাম্বারটা কত নিচ্ছি n plus 1 সংখ্যক নিচ্ছি, ঠিক আছে? বেশ, এবার দেখো চলে আসছি এরপরে বাকি আরেকটা সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে 1। তা টোটাল কতগুলো নিলাম n plus 2 সংখ্যা। এবার m greater than gm অ্যাপ্লাই করছি, হলো m greater than gm অ্যাপ্লাই করছি। এবার m greater than gm অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, তাহলে 1 minus 1 by n plus 1 এটা পেলাম না, ঠিকই নিয়েছি, এটা প্লাস নিলে হবে না, এটা প্লাস নিলে হবে না, যেটা নিয়েছি ঠিক নিয়েছি। দেখো এটা কত সংখ্যক আছে, এটা কত সংখ্যক আছে n plus 1 সংখ্যক, তাহলে যোগ করা মানে কি আগে একটা গুণ হবে, 1 minus 1 by n plus 1 1 minus 1 by n plus 1 যোগ করছি কতবার n plus 1 বার, তাই তো লিখেছি n plus 1 ইনটু এটা প্লাস 1 টাকে নিচ্ছি আলাদা, বাই নিচে কত হলো, বাই নিচে n plus 2। গেটার দেন যখন গুণ করব, গুণ করলে 1 minus 1 by n plus 1 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, হোল টু দি পাওয়ার হবে n plus 1 হলো, হোল টু দি পাওয়ার হবে n plus 1 ইন্টু 1 একটা থাকবে, আর টোটালটা টু দি পাওয়ার 1 by n plus 2 হবে। তাহলে বাঁ দিকটা কত চলে যাবে, দেখো বাঁ দিকটা হবে n plus 1 minus 1 plus 1, তাহলে দেখো ক্যালকুলেশন করলে শুধু n plus 1 থাকছে, বা এটা থাকছে n plus 2, ঠিক আছে? গ্রেটার দেন এটা কত হচ্ছে, ডান দিকটা কত হচ্ছে দেখো n by n plus 1 হোল টু দি পাওয়ার n plus 1, টোটালটা টু দি পাওয়ার 1 by n plus 2। তাহলে এই দিকটা হচ্ছে দেখো n plus 1 by n plus 2 হোল টু দি পাওয়ার n plus 2 গ্রেটার দেন n by n plus 1 হোল টু দি পাওয়ার n plus 1। এবার দুটোই রেসিপ্রোকাল করে দিচ্ছি, তাহলে কি হবে ইনইকুইটিটা চেঞ্জ হয়ে যাবে, বা এরকম ভাবে ভাবতে পারো এইটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, এইটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, তার মানে কি হবে নিয়ে চলে কেমন হবে, এই দিকটা হয়ে যাবে n plus 1 by n হোল টু দি পাওয়ার n plus 1, হ্যাঁ না এটা দেন ডান দিকটা হয়ে যাবে n plus 2 by n plus 1 হোল টু দি পাওয়ার n plus 2, ঠিক আছে তো, বোঝা গেল তো? তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা গেল 1 plus 1 by হোল টু দি পাওয়ার n plus 1 গ্রেটার দেন, এটাকে ভাঙছি কিভাবে n plus 1 plus 1 by n plus 1। দেখো দু একটা অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে, সেগুলো একটু প্র্যাকটিসের জোরে মনে রাখতে হবে, সবই যে সোজা থাকবে সেটাকে বলা যায়, তুই 60 স্কোর করতে চাও, 60 59 58 স্কোর করতে চাও, সেক্ষেত্রে একটু দু একটা স্ট্যান্ডার্ড প্রবলেম তো করতেই হবে, প্র্যাকটিস করে মনে রাখতে হবে, ঠিক আছে? সব তো আর ওইভাবে থাকবে না, ঠিক আছে?
তাহলে দেখো এইটা হয়ে গেল 1 প্লাস 1 বাই হোল টু দি পাওয়ার n প্লাস 1 গ্রেটার দেন 1 প্লাস 1 বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 2। তার মানে এখান থেকে ইমপ্লাই করছে দেখো vn গ্রেটার দেন vn প্লাস 1। তাহলে সিকোয়েন্স vn টা কি হয়ে গেল বলো, ইজ মোনোটোন ডিক্রিজিং, তাই তো, মোনোটোন ডিক্রিজিং। তাহলে কি দেখলাম যে এই যে দুটো সিকোয়েন্স ছিল এদের মধ্যে একটা মোনোটোন ইনক্রিজিং আর একটা মোনোটোন ডিক্রিজিং। তাহলে বলো আমাদের কোন অপশনটা ট্রু হবে, বুঝে গেছো? তাহলে সি একটা, তাই তো, one of these two sequences is monotone increasing and the other is monotone decreasing। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। চলো সি এর অপশন নেক্সট চলে আসি। দেখো কত নম্বর প্রবলেম, 4 না 5? দেখো প্রবলেম নাম্বার 5 এ চলে আসি। আজকে ভালো ভালো কয়েকটা প্রবলেম আলোচনা করলাম তোমাদের। এরপরে যে প্রবলেম, এটা খুব ভালো প্রবলেম। কি বলছে দেখো, ভালো করে বুঝানো কি বলছে। বলছে লেট px p of x এইটাকে বি এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 5। পলিনোমিয়াল অফ ডিগ্রি কত, 5, ইন দ্য রিয়েল ভ্যারিয়েবল, মানে এক্সটা হচ্ছে রিয়েল। ইন দ্য রিয়েল ভ্যারিয়েবল, তাহলে px টা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 5 ইন দ্য রিয়েল ভ্যারিয়েবল। বলে দেন limit n tends to infinity p of n by 2 to the power is, মানে p of x একটা যদি এটা সিকোয়েন্স হিসেবে দিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রবলেম বলতে পারো, অসুবিধা কিছু নেই। এল হসপিটাল দিয়ে হবে। এল হসপিটালের দুটো ফর্ম মিলিয়ে আমাদের খুব কাজে লাগে। এল হসপিটাল দিয়ে অঙ্কিত পরীক্ষায় থাকে এরকম নয়, থাকে দুটো মিলিয়ে আমাদের খুব কাজে লাগে। একটা হচ্ছে 0/0 ফর্ম আর একটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। বাকি যে কোনো ফর্মকে আমরা 0/0 ফর্ম বা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে অপশন গুলো কি কি আছে দেখো। অপশন এটা আছে দেখো 5, অপশন বি টা হচ্ছে 1, অপশন সি টা হচ্ছে 0, অপশন ডি টা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এরকম আছে আমাদের। তাহলে চলো, তাহলে এটা কিভাবে করবো, এটা হচ্ছে প্রশ্ন যে এটা কিভাবে করতে হবে। আচ্ছা, এখানে যে পলিনোমিয়ালটা দেওয়া আছে তার ডিগ্রি কত দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে 5, মানে পি অফ এক্স থেকে এরকম নিতে পারো। ধরো কিরকম নিতে পারো, যে এ নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার করে a5 x টু দি পাওয়ার 5, এরকম নিলাম। একটা 5 ডিগ্রি পরিমাণ বলিয়ে দিয়েছি। এবার যখন আমরা এরকম করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি p of n by 2 to the power, ভালো করে বুঝি এটা কেমন দেখতে হবে, পরের পেজে লিখছি। এটা কেমন দেখতে হবে দেখো। তাহলে এইটা ইকুয়াল টু হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, কিরকম দেখতে হবে, pn মানে a নট প্লাস a1n প্লাস a2n স্কোয়ার প্লাস ডট ডট করে
n a5 n টু দি পাওয়ার 5, তাই না? a5 n টু দি পাওয়ার 5, an বলছি a5 n টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার n, তাই তো? এরকম আছে তো নাকি? হ্যাঁ না না? এবার দেখো, এটা উপরে যখন n টেন্ডস টু ইনফিনিটি করবো, উপরে এক্সপ্রেশনটা ইনফিনিটি আসবে, নিচেরটাও ইনফিনিটি আসবে, তার মানে এটা কিরকম হবে? ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হলো। তাহলে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম পাচ্ছি। এবার দেখো, এবার একটা জিনিস দেখো, তাহলে ওপর নিচে ডেরিভেটিভ করতে হয় এল হসপিটাল রুল থেকে, তাহলে এখান থেকে এল হসপিটাল রুলটাও শেখানো হয়ে গেল। তাহলে ওপর নিচে যখন প্রথমবারের জন্য ডেরিভেটিভ করবো, নিজেরাই বলো কেমন আসবে? প্রথমবার যখন ডেরিভেটিভ করবো, a1 প্লাস 2a2n, ভালো করে বোঝো, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে, 5a5 n টু দি পাওয়ার 4, ঠিক বলেছি না ভুল বলেছি? বাই n 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার একটা জিনিস ভালো করে ভাবো, যে এরকম করে যখন ডেরিভেটিভ করে করে যাব, ভালো করে ভাবো, এরকম করে যখন ডেরিভেটিভ করে করে যাব, একটা আর করছি না কিন্তু, এটাও আর ইনফিনিটি বাই ইনফিনিটি। এরপর যখন ডেরিভেটিভ করে করে যাব, উপরটা কিন্তু একটা টাইমের পর কনস্ট্যান্ট চলে আসবে, উপরটা একটা টাইমের পর কনস্ট্যান্ট চলে আসবে, কিন্তু নিচে n থেকে যাবে, n বা 2 এর পাওয়ার থেকে যাবে। তার মানে কনস্ট্যান্ট মানে কিরকম হয় ব্যাপারটা? এর মধ্যে এরকম বলতে যে একটা সার্টেন স্টেজের উপরটা কিন্তু কিরকম আসবে, এরপর আসবে 5 into 4 a5 n কিউব লাস্ট টার্মটা। তাহলে আমরা যখন ডেরিভেটিভ করে করে যাব, উপরটা কনস্ট্যান্ট চলে আসবে, নিচেরটা কিন্তু n জাতীয় টার্ম থাকবে। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n জাতীয় টার্ম মানে কত হয়? 0 হয় তো নাকি? তাহলে এটা চলে আসবে 0। কি ক্লিয়ার তো? হ্যাঁ না না? ক্লিয়ার তো? না ক্লিয়ার নয়? বেশ, তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তাহলে এইগুলো একটু ক্যালকুলেশন করার দরকার, জিনিসটা মাথা কাটালে চলবে, যেহেতু উপরটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি, একটা ফাইনাইট ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তোমরা একটা সার্টেন স্টেজের পর উপরটা কনস্ট্যান্ট চলে আসবে, নিচে যেহেতু n জাতীয় টার্ম আছে, তাহলে 1 বাই n জাতীয় টার্ম n টেন্ডস টু ইনফিনিটি কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে কোন অপশনটা ট্রু? সি এর অপশনটা, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম সি এর অপশনটা ট্রু। এই হচ্ছে কথা। বেশ, চলো আর নেক্সট চলে আসে, নেক্সট প্রবলেমে, আমাদের 6 নম্বর প্রবলেমে চলে আসে। তো 6 নম্বর প্রবলেম আমরা চলে আসি। এক মিনিট দাঁড়াও, বলে দিচ্ছি। দেখো, এইটা আমি যদিও একটু আগে আলোচনা করলাম, তার একটা প্রবলেম হিসেবে দিচ্ছি, অনেক সময় দিয়ে দেয়। আমি এটা একটু যদিও একটু আগে আলোচনা করেছি তোমাদের। তাহলে সিকোয়েন্স এক্সএন অলরেডি আমাদের আলোচনা কিন্তু হয়ে গেছে। বিএ সিকোয়েন্স, বিএ বাউন্ডেড সিকোয়েন্স, be a bounded sequence, and sequence y be
convergent sequence converges to 0, then sequence x and y is a sequence pair of center converges to 1, একটু আগেই রেজাল্ট তোমাদের আলোচনা করেছি, converges to 2, এরকমই কোশ্চেন থাকবে, দু একটা এদিক ওদিক কোশ্চেন কিন্তু থাকবে, সবই যে পাতি কোশ্চেন থাকবে ঠিক না, দু একটা এরকম এরকম থাকবে, যেটা একটু আগে আলোচনা করলাম, একটা প্রবলেম, একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং, ওরকম দু একটা থাকবে। কনভার্জেস টু 0, বি এর অপশন ইজ ডাইভারজেন্ট। দেখো এইটা বলে দিতে পারবে নিশ্চয়ই, একটু আগে আলোচনা করেছি, কোনটা হবে, সি একটা, ঠিকই বলেছো। একটু আগে আলোচনা করলাম যে দুটো সিকোয়েন্স আমরা যদি নিই, তাদের মধ্যে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় এবং আরেকটা সিকোয়েন্সের লিমিট যদি 0 হয়, মানে একটা সিকোয়েন্স যদি 0-তে কনভার্জ করে, তাহলে প্রোডাক্ট যে সিকোয়েন্সটা পাবো সেটা কোথায় কনভার্জ করে, 0-তে। তাহলে এখানে সি এর অপশনটা হবে যেটা কনভার্জেস টু 0। ঠিক আছে, চলো চলে আসি 7 নম্বর প্রবলেম। সাত নম্বর প্রবলেমটা কি বলছিলাম, let us consider two sequence, দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করলাম, consider two sequences, sequence xn and sequence y। তা দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করছি, একটা সিকোয়েন্স xn এবং সিকোয়েন্স y, যাতে করে xn ইকুয়াল টু কত, তা দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করেছি, সিকোয়েন্স xn এবং সিকোয়েন্স yn, যাতে করে xn ইকুয়াল টু -1 টু দি পারে এবং yn ইকুয়াল টু 1/n হলো। তাহলে xn একটা হচ্ছে কত, একটা হচ্ছে -1 টু দি পারে আর একটা হচ্ছে তোমার yn ইকুয়াল টু 1/, দেন এর অপশনটা কি বলছে দেখো, বোথ xn plus yn and xn y are divergent। তাহলে এটা বলেছে একটা, নেক্সট বি এর অপশনটা কি বলছে দেখো, both xn plus y and xn y are convergent। সি এর অপশনটা কি বলছে দেখো, সি এর অপশনটা বলছে দেখো xn plus yn is divergent এটা divergent but sequence
এক্স এন ওয়াই এটা কিন্তু কনভার্জেন্ট। ডি এর অপশনটা কি বলছে দেখো, এক্স এন প্লাস ওয়াই এন এইটা কনভার্জেন্ট, বাট সিকোয়েন্স এক্স এন ওয়াই এন এইটাও ডাইভার্জেন্ট। এই অপশন বলেছে কি কোনটা, সাথে সি একটা এক্স এন প্লাস ওয়াই এনটা ডাইভার্জেন্ট বাট এক্স এন ওয়াই এন ইজ কনভার্জেন্ট। কেন কেন দেখো, এক্স এন প্লাস ওয়াই এনটার দিকে যদি তাকাই, যদি এটা ইউএন ধরে নাও, ধরো তাহলে সেটা তখন কত পাচ্ছি, -1 টু দি পাওয়ার n প্লাস 1 পাই। তবে একটা জিনিস পড়েছি আমরা, কি পড়েছি, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় এবং তার লিমিট যদি এল হয়, তাহলে সেই সাব সিকোয়েন্সটা প্রত্যেকটা সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবে এবং উইথ সেম লিমিট এল হবে। তাই তো এটাই তো বলেছি নাকি, তাহলে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় এবং সিকোয়েন্সটার লিমিট যদি এল হয়, তাহলে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবে এবং কোথায় কনভার্জ করবে, সেম লিমিট এল এ কনভার্জ করবে। এখানে দেখো, আমরা যদি দুটো সাবসিকোয়েন্স কনসিডার করি, একটা u2n নিলাম, সেটা কত হবে 1 + 1/, এই যে সাবসিকোয়েন্সটা এর লিমিট কত হবে, এর লিমিটটা হবে 1, তাই না। আরেকটা সাবসিকোয়েন্স যদি আমরা কনসিডার করি u2n -1ও নিতে পারো +1ও নিতে পারো, পুরো -1, এইটা কত হবে বলো, এটা কেমন আকার দেখতে হবে, এটা u2nটা 1/2n করবো, এরকম হবে, হ্যাঁ ভুল করে ওটা 1/, লিখেছিলাম, সরি। আর এইটা হবে, তাহলে এবার যদি এই জিনিসটা করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u2n -1 কত হবে, -1 হবে, তাই তো। তাহলে দেখো, দুটো সাবসিকোয়েন্সের লিমিট পাচ্ছি, সাবসিকোয়েন্সের লিমিট গুলোকে তো আমরা বলে থাকি সাবসিকোয়েন্সের লিমিট। তাহলে দুটো সাবসিকোয়েন্স পাচ্ছি যাদের লিমিট আলাদা, তাহলে অরিজিনাল সিকোয়েন্স ইউএনটা কি হয়ে যাবে, ডাইভার্জেন্ট হয়ে যাবে। হলো, আর এবার যদি ধরি, ধরো ইউএন ইকুয়াল টু এক্স এন ওয়াই, মানে -1 টু দি পাওয়ার n ইন্টু 1/, এইটা কিন্তু বহুবার আমরা আলোচনা করেছি, এটা কিন্তু বহুবার আমরা আলোচনা করেছি। একটা বাউন্ডের আর একটা লিমিট 0 হলে প্রোডাক্টের লিমিট কত হয়, 0 হয়, তাই না। একটা বাউন্ডের আর একটা লিমিট 0 হলে প্রোডাক্টের লিমিট 0 হয়। তাহলে এখানে কি বলতে পারবো, যে এই যে ইউএন এটা হয়ে গেল কনভার্জেন্ট। তার মানে কি দেখলাম, যে এক্স এন প্লাস ওয়াই এনটা ডাইভার্জেন্ট, সিকোয়েন্সটা এক্স এন ওয়াই এনটা কনভার্জেন্ট, তো সি এর অপশনটা হবে এখানে অপশন সিটা আমরা পেলাম। চলো চলে আসছি 8 নম্বর প্রবলেম। তোমাদের সিকোয়েন্সটা মোটামুটি যা যা প্রবলেম ছিল আমি আলোচনা করে দিয়েছি, নেক্সট দিন আশা করছি সিরিজটা শুরু করব। সিকোয়েন্সের উপর আরো ভ্যারাইটি প্রবলেমের একটা সিট আমি দেবো, কিন্তু যে যে কনসেপশনের প্রবলেম তোমাদের মোটামুটি পরে করিয়ে দিলাম, যে যে পরে যে জিনিসগুলো। প্রবলেম নাম্বার 8-এ চলে আসে, তো 8 নম্বর প্রবলেম আমরা চলে আসি। Yes.
দেখো বলছি ইফ টু, দুটো নিলাম, ধরো দুটো সাবসিকুয়েন্স নিলাম, কোন একটা সিকোয়েন্সে, তাহলে ইফ টু সাবসিকুয়েন্সেস of a sequence, the two subsequences of a sequence converge to same limit. মানে কোন একটা সিকোয়েন্স যার দুটো সাবসিকোয়েন্স আমরা কনসিডার করছি এবং দুটোই কোথায় কনভার্জ করছে, সেম লিমিটে কনভার্জ করছে। এবার দেখো দেন the sequence কি হবে, বলছে ইজ কনভার্জেন্ট, সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে, ইজ ডাইভার্জেন্ট, সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট হবে। সি এরটা কি বলছে, ইজ নট নেসেসারিলি কনভার্জেন্ট, কনভার্জ। ডিটা ইজ অসিলেটরি। বলো এখানে কোন অপশন, এখানে আমরা কোন অপশনটা পাবো? সিরিজ থেকে কিন্তু তোমাদের অনেক প্রবলেম পড়ে, আমি দেখবে পরের দিন যখন আলোচনা করব দেখবে সিরিজ থেকে কিন্তু অনেক প্রবলেম পড়ে। বেশ, এখানে যেটা অনেকে ভুল করে, অনেকে ভুল করে বলে দেয় স্যার এটা কনভার্জেন্ট হবে। দেখো এটা কিন্তু কনভার্জেন্ট নাও হতে পারে, আবার ডাইভার্জেন্টও নাও হতে পারে। দেখো বলতে দুটো সিকোয়েন্স নিয়েছি, দুটো সাবসিকোয়েন্স নিয়েছি, সরি, কিন্তু কেমন টাইপের দুটো সাবসিকোয়েন্স নিয়েছি সেটা কিন্তু বলা নেই। দেখো এটা ঠিক কথা যে আমরা যদি এরকম টাইপের দুটো সাবসিকোয়েন্স দিই, কিরকম টাইপের, যদি এরকম দুটো সাবসিকোয়েন্স দিই, একটা ইউ টু এন আর একটা ইউ টু এন মাইনাস ওয়ান, এবং এদের লিমিট যদি সেম হয়, তখন আমরা বলতে পারবো যে সিকোয়েন্স ইউএন ইজ কনভার্জেন্ট এবং লিমিট ইউএন ইকুয়াল টু এল, তাই তো? এটা বলা যায়। কিন্তু যদি আমি যে দুটো সাবসিকোয়েন্স নিচ্ছি সেটা এরকম টাইপের ধরো হলো না, আরবিট্রারিলি দুটো সাবসিকোয়েন্স নিয়ে নিচ্ছি, ধরো আমি ধরে এরকম টাইপের দুটো নিয়েছি, ইউ থ্রি এন আর ইউ থ্রি এন মাইনাস ওয়ান, যাদের লিমিট ধরো সেম, তাহলে কিন্তু সিকোয়েন্সটা কনভার্জেন্ট বলা যাবে না। এখানে আরো একটা লিমিট সেম হতো, তো কোন লিমিটটা বলো দেখি, লিমিট ইউ থ্রি এন মাইনাস টু, তাই তো? তিনের ক্ষেত্রে যখন নেবো তিনটে বলেছিলাম, মনে করে দেখো আমি ক্লাসে আলোচনা করেছি, ঠিক না ভুল কথা? তিন দিয়ে যখন ভাববো শুধু এই দুটোর লিমিট সমান হলে চলবে না, আরো একটা লিমিট আসতে হবে, ইউ থ্রি এন মাইনাস টু। তাহলে যদি এই দুটো সাবসিকোয়েন্স নিই তাহলে বলা যাচ্ছে কনভার্জেন্ট, আবার এই দুটো নিলে কনভার্জেন্ট বলা যাচ্ছে না। তার মানে কনভার্জেন্টও বলা যাচ্ছে না, ডাইভার্জেন্টও বলা যাচ্ছে না। তাহলে এই অপশনটাকে তোমরা চয়েস করতে পারো, অপশন সিটা, নট নেসেসারিলি কনভার্জ, মানে কনভার্জ, যে কনভার্জ যে করবেই সেটা বলা যাবে না। এখানে যেমন কি বলছি, কনফার্ম কনভার্জেন্ট, কনফার্ম ডাইভার্জেন্ট, সেটা বলা যাবে না। ওই জন্য এখানে এই অপশনটাকে আমরা নিচ্ছি, নট নেসেসারিলি কনভার্জ, মানে কনভার্জ যে করতেই হবে এটা বলা যাবে না, অনেকে কনভার্জেন্ট হতেও পারে আবার ডাইভার্জেন্ট হতেও পারে। বোঝা গেল?
কি বললাম? ঠিক আছে, আবার অসিলেটরিও বলা যাবে না, অসিলেটরিও বলা যাবে না। বেশ, চলো নেক্সট চলে আসে একটা প্রবলেম। প্রবলেম নাম্বার 9 চলে আসে। কি বলছি দেখো, প্রবলেম নাম্বার 9টা। The sequence, that's false problem. Sequence 1/2 to the power is increasing, bটা হচ্ছে unbounded above, cটা হচ্ছে দেখো converges to 1, d এর অপশনটা হচ্ছে এ কচি। বলো কি হয়, বলো এটা কি হয় বলো, পারবে? দেখো ইনক্রিজিং তো হবেই, কেন? হাফের পাওয়ার আছে, যত এন এর ভ্যালু বাড়াবো কমবে। ঠিক করে বলো, সি এরটা হবে না, ভুল বলছো। যত ভ্যালু বাড়া এন এর ভ্যালু বাড়াবো, সিকোয়েন্সের ভ্যালুটা কমবে, টার্মের ভ্যালু মানে ডিক্রিজিং হবে, সো ইনক্রিজিং হবে না। এই অপশনটা তো হচ্ছে না, তাই না? এই অপশনটা তো হচ্ছে না। বেশ, আনবাউন্ডেড অ্যাবাভ বলা যাবে না, এটা বলে, কারণ বুঝতে পারছি এই সিকোয়েন্সটার 0 থেকে বড় আর 1 থেকে ছোট, তাহলে 1 একটা আপার বাউন্ড আছে, তাই না? এটা এটা বলতে পারবো না যে 0 থেকে বড় আর 1 থেকে ছোট, হ্যাঁ না না, তার আনবাউন্ডেড অ্যাবাভ বলা যাবে না, কারণ 1 একটা আপার বাউন্ড এক্ষেত্রে, ঠিক আছে, 1 একটা আপার বাউন্ড। এবার চলে আসি কনভার্জেস টু 1, তো কনভার্জেস টু 1 বলা যাবে না কেন? একটা রেজাল্ট আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, যে আর এর মড ভ্যালু যদি লেস দেন 1 হয়, 0 হয়, তাহলে এখানে যখন লিমিট হাফ টু দি পাওয়ার n করবো, কত হবে? 0 হবে। তাহলে সি এর অপশন হচ্ছে না, তার মানে ডিটা থাকবে, মানে ডি এর অপশনটা হচ্ছে, ডি এর অপশনটা কি করে হবে? খুব সোজা, যেহেতু লিমিটটা 0, তার মানে এই যে সিকোয়েন্স এটা কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট মানে কচি, ঠিক আছে? কারণ আর এ কনভার্জেন্ট ইফ এন্ড অনলি কচি হয়। বেশ, চলো নেক্সট অপশন চলে আসে, নেক্সট অপশন চলে আসে, নেক্সট প্রবলেম চলে আসে, 10 নম্বর প্রবলেম। কি বলছে 10 নম্বর প্রবলেমটা? দশ নম্বর প্রবলেমটা চলে আসে, দেখো বেশ, এটা তোমাদের কাজ থাকবে, এটা ভাববে। বলছে হুইচ অফ দ্য ফলোইং which of the following is not true for the following sequences? বলছে কোনটা ট্রু হবে না,
কোনটা ট্রু না? চলো দেখি কোনটা ট্রু না। limit n tends to infinity, root over n square plus 1 minus n does not exist. কোনটা ট্রু নয়? limit n tends to infinity 1/2 to the power n, this is equal to 0. limit n tends to infinity n by 1 plus n, সহজ প্রবলেম তোমাদের দিলাম। আরেকটা limit n tends to infinity n square by n factorial, this is equal to 0. সো এইগুলোর মধ্যে কোনটা ট্রু নয় এটা নিজেরা প্রথমের অপশনটা চেক করলে বুঝতে পারবে, ঠিক আছে? বাকি অপশন গুলো মোটামুটি তোমাদের জানা লিমিট গুলো, প্রথমটা চেক করলে বুঝতে পারবে। বেশ, যাও আছে ক্লাসটা অবধি থাক। নেক্সট দিনে ক্লাসে আমি ইনফাইনাইট সিরিজটা শুরু করব এবং বাড়িতে তোমাদের কতগুলো সিকোয়েন্সের প্রবলেম দিয়ে দেবো, নিজেরা একটু করবে, যদি আটকায় আমাকে বলবে, আমি বলে দেবো, ঠিক আছে? বোঝা গেল? মোটামুটি সিকোয়েন্সের উপর যা যা হয় আমি আলোচনা করে দিয়েছি। এরপর একটা সেট দেবো এর বাইরে, যেগুলো করলাম তার বাইরে, সেটা একটু নিজেরা করবে, যদি কোনো কিছু আটকায় বা অসুবিধা আমাকে বলবে, আমি ব্যাচে আলোচনা করবো। আর নেক্সট দিনের ক্লাস আমি ইনফাইনাইট সিরিজটা শুরু করবো। বেশ, যাও ছুটি, আজকে অবধি থাক, যাও ছুটি।